ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের লড়াইটা বেশ কঠিন হয় বলুন, এবং তার সাথে নিশ্চয়ই জমজমাট। প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালি, রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক সামনে, এবং আজকে এখানেই মোহনবাগান অনুশীলন করছে। শেষ ম্যাচ মোহনবাগান বৃষ্টিস্নাত মাঠ থেকে, জলে ডুবে যাওয়া মাঠ থেকে প্রায় 3 পয়েন্ট ছিনিয়ে আনার পর বেশ কিছুটা সময় পেয়েছিল, এবং সেই সময়ে ফুটবলাররা ছুটি কাটিয়ে আবারও আজ থেকে অনুশীলন শুরু করলো। ঠিক বিকেল 5টা থেকে আজকে অনুশীলন ছিল, এবং অনুশীলনের কথায় যদি আসি, আজকে ওয়ার্ম আপ, তারপরে রন্ডো, এবং তারপরে একটা মাঠের একটা অংশ জুড়ে অ্যাটাকিং এবং ডিফেন্সিং, এই অনুশীলন করতে কিন্তু মোহনবাগানকে দেখা গেল ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর বেশ কিছুটা জোর দিচ্ছে। কারণ যে মুহূর্তে অ্যাটাকিং এবং ডিফেন্সিং একটা ট্রানজিশনের একটা অনুশীলন চলছিল, যে কুইক অ্যাটাকে যাওয়া এবং তারপরেই তৎক্ষণাৎ আবার ডিফেন্সে ফিরে আসা, এরপরে কিন্তু মাঠ জুড়ে বেশ কিছুটা ল্যাপ রানিং করতে প্লেয়ারদেরকে দেখা যায়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপর কিন্তু বেশ কিছুটা জোর দিচ্ছে। কারণ অনুশীলন যে মুহূর্তে ওয়ার্ম আপ হয়েছে, ওয়ার্ম আপটাও কিন্তু আজকে অন্য কিছু নয়। আমরা জানি যে অনেক সময় অনেক রকম কিছুটা গার্ডার বা পাওয়ার ট্রেনিং অনেক কিছু দিয়ে ওয়ার্ম আপ শুরু করতে ফুটবলারদের দেখা যায়, কিন্তু আজকে কিন্তু সেরকম নয়। শুরুতেও একেবারে ফিজিক্যাল ট্রেনিং ছিল, এবং তার মাঝখানে উইথ বল কিছুটা অনুশীলন হলো, এবং শেষটা কিন্তু আবারও একটা ফিজিক্যাল ট্রেনিং দিয়েই আজকের অনুশীলন শেষের দিকে। এবং আরও বেশ কিছু তথ্য, যেরকম দেখুন, মাঠের একধারে অনুশীলন চলছে, এবং আর একটা পাশে ঠিক একজন ফুটবলার চেষ্টা করে চলেছেন ফিট হওয়ার, তৎক্ষণাৎ মাঠে ফিরে আসার, যতটা তাড়াতাড়ি পরবর্তী ম্যাচে নিজেকে তিনি মেলে ধরতে পারেন। তার কথা বলছি বলুন তো, অ্যালবার্তো। আপনারা জানেন যে অ্যালবার্তোর চোট ছিল, এবং সেই চোট সারানোর জন্য কিন্তু মরিয়া অ্যালবার্তো তিনি কিন্তু সাইড লাইনে আজকে ছিলেন। তবে শুধুমাত্র এই কথা আমি অ্যালবার্তোকে দিয়ে কেন বলছি, সেটাও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপুইয়া এবং আশিস রায় কেমন আছেন। দেখুন, আপুইয়া এবং আশিস রায় দুজনে কিন্তু আজকে সাইড লাইনে ছিলেন, রিহ্যাব করছিলেন। তবে আপুইয়া এবং আশিস রায় এবং আলবার্তোকে কেন আলাদা করছি বলুন তো, কারণ আলবার্তো কিন্তু ইতিমধ্যে বলটা ধরেছে। তিনি কিন্তু উইথ বল কিছুটা ট্রেনিং করছিলেন, যদিও বা সাইড লাইনে ছিলেন, রিহ্যাবের মধ্যেই রয়েছেন, কিন্তু বলের সাথে রয়েছেন, তার পাশাপাশি কিছুটা রানিং। কিন্তু আশিস রায় এবং আপুইয়া তারা কিন্তু সাইড লাইনে যেটা করলেন, পাওয়ারই করলেন, গার্ডার দিয়ে কিছু এক্সারসাইজ করলেন। সুতরাং বুঝতে পারছেন যে আপুইয়া এবং আশিস রায় পুরোপুরি একটা পাওয়ার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা এখনও পর্যন্ত কটা দিন সময় লাগবে, পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবে কিনা সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আলবার্তো এবং তাদেরকে যে কারণে আলাদা করছি, আলবার্তো যে খুব তাড়াতাড়ি মাঠে নামতে পারেন, তাকে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারি, এবং পরবর্তী ম্যাচে তার থাকা প্রায় অনিবার্য, এটা কিন্তু ধরে নেওয়াই যেতে পারে আশিস রায় এবং আপুইয়ার তুলনায়। এবং আজকে কিন্তু এই ছিল মোহনবাগানের সকল তথ্য। দেখুন, আজকের পরিবেশটা কিন্তু ঠিক বিকেল 5টা, বিকেল থেকে কিন্তু পরিবেশটা যথেষ্ট মনোরম ছিল। সুতরাং ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফেরার জন্য প্রথম দিন, একটা ছুটির পর অনুশীলন শুরু করার জন্য প্রথম দিনের যে পরিবেশটা হওয়া প্রয়োজন, সেটা কিন্তু আজকে ছিল। কারণ আপনারা বুঝতে পারছেন যে বিকেল 5টা থেকে প্র্যাকটিস এই কারণেই রাখা হয়েছে, যেহেতু টেম্পারেচারটা যথেষ্ট হাই রয়েছে এই মুহূর্তে, সেই কারণেই কিন্তু বিকেল 5টা। কিন্তু ছুটি কাটিয়ে প্রথম দিনের অনুশীলন বেশ মনোরম একটা পরিবেশেই মোহনবাগান সারল। আর যে কারণে আপনাদেরকে বললাম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দিক, যে ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়, গোয়ার সাথে পরবর্তী খেলা 9 মে, গোয়ার মাঠেই কিন্তু এটি অ্যাওয়ে ম্যাচ পরবর্তীতে মোহনবাগান খেলবে, এবং গোয়ার সাথে খেলা। গোয়া কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে, অর্থাৎ 10টি ম্যাচ খেলে 19 পয়েন্টে রয়েছে, এবং মোহনবাগান 9টি ম্যাচ খেলে 20 পয়েন্টে রয়েছে। মোহনবাগান রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে, এবং গোয়া ঠিক তার পরবর্তীতে। সুতরাং বুঝতে পারছেন যে ঠিক ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় লড়াইটা কিন্তু যেরকম কঠিন হতে চলেছে, সেরকমই জমজমাট হতে চলেছে। সুতরাং একেবারে পরবর্তী ম্যাচ যে একটা জমজমাট অ্যাওয়ে ম্যাচের সম্মুখীন হতে চলেছে মোহনবাগান, এবং যথেষ্টই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ মোহনবাগানের জন্য, এটা আপনারা বুঝতে পাচ্ছেন। যে কটা দিন মোহনবাগান পাচ্ছে অনুশীলনের জন্য, নিশ্চয়ই তারা খুব ভালোভাবে সময়টাকে কাজে লাগাবে, এবং সেই প্রস্তুতি আজ থেকে মোহনবাগান শুরু করে দিল। পরবর্তীতে যা তথ্য উঠে আসবে অবশ্যই আমরা আপনাদের সামনে রাখবো। ততক্ষণ নজর রাখুন প্যারালাল স্পোর্টসে। যুবভারতী থেকে সোনালী চ্যাটার্জি রিপোর্ট, প্যারালাল স্পোর্টস।